আইপিএল এর শুরু থেকেই দারুণ ছন্দে ছিল চেন্নাই সুপার কিংস। দুটি ম্যাচ হেরে গেলেও গুরুত্বরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে বেশ ভালো অবস্থান তৈরি করে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এ সময়টায় দুর্দান্ত কিছু ম্যাচ জিতে নেয় তারা, যখন আবার বল হাতে আগুন জড়াচ্ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বেবি মালেঙ্গাকৃত শ্রীলঙ্কার মাতিসা পাতেরানাও, কিন্তু নানা কারণে শেষের দিকে পুরোপুরি শেষ হয়ে যায় চেন্নাইয়ের শক্তি। ইনজুরির কারণে দেশে ফিরে যান মাতিসা পাতেরানা। ইনজুরির কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। আর জাতীয় দলের অ্যাসাইনমেন্টের কারণে দেশে ফিরে আসতে হয়েছে মুস্তাফিজুর রহমান। দেশে ফেরার আসার আগে 9 ম্যাচে 14টি উইকেট নিয়েছিলেন তিনি। এর মাঝে কয়েকবার শীর্ষ উইকেট শিকারী হিসাবে পার্পল ক্যাপও পেয়েছিলেন তিনি। লিগের শেষ ম্যাচে এসে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কাছে 27 রানে হেরে প্লে অফ থেকে ছিটকে যায় চেন্নাই। প্রথম ব্যাট করে বেঙ্গালুরু 218 রান করে জবাবে 191 রানে থেমে যায় চেন্নাই। 200 রান করতে পারলেও প্লে অফ উঠতে পারত চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় মুস্তাফিজকে মিস করেছেন সে কথাই অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, ভালো উইকেট ছিল, বিশেষ করে স্পিনারদের জন্য টার্গেট দেখে খুশি হয়েছিলেন। আমাদের ইনজুরির সমস্যা ছিল বেশি। 7 কনওয়ে খেলতে পারেন, মাতিসা পাতেরানা ইনজুরির কারণে চলে যান। একই সঙ্গে ফিসকেও অনেক মিস করে এই ম্যাচে। আপনি যখন ইনজুরির সমস্যা থাকবেন তখন এই দলটি ব্যালেন্স করে খেলতে পারে। তো এই ছিল ভিডিও। যারা ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।